নমস্কার, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমরা একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম, তারপর এখানে একটা বইমেলা হচ্ছে, ওখানেই যাব বলে একটুখানি রওনা দিলাম। তো ফার্স্টে অনেকটাই হেঁটে চলে এসেছি, বইমেলার কাছাকাছি চলে এসেছি। তো ওইখানেই যাচ্ছি এখন। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমরা হাঁটতে হাঁটতে বইমেলার কাছাকাছি চলে এসেছিলাম, তাই ভাবলাম বইমেলাটা ঘুরে আসি। তো যাওয়ার পথে এই হোর্ডিংটা চোখে পড়লো, পুনর্মিলন উৎসব। এবার আমরা ভাবলাম হয়তো বইমেলার সাথেই হয়তো এই অনুষ্ঠানটা হচ্ছে। তো আমরা এখানে যাব বলে ঠিক করলাম। তো বইমেলার যেখানে হচ্ছে তার আগে ওই জেলা স্কুলটা পড়ে, মালদা জেলা স্কুল। তো ওইখানেই মেন অনুষ্ঠানটা হচ্ছিল। তো আমরা ওই মালদা জেলা স্কুলে অনুষ্ঠানটা গেটটা দেখে ওখানে ঢুকলাম। আসলে এটা ছিল একটা পুনর্মিলন অনুষ্ঠান, এখানকার যত স্টুডেন্ট আছে, টিচাররা আছে, এক্স টিচাররা আছে, সবাই মিলে এই অনুষ্ঠানটার আয়োজন করেছিল। তো আমরাও বাইরের লোকজনও এটা অ্যালাউ ছিল, এই না যে বাইরের লোকজন যেতে পারবে না। মাঠের মধ্যে কিন্তু সেরকম যে লোকজন তা কিন্তু না, শুধুমাত্র এখানকার টিচার, এখানকার স্টুডেন্টরাই বেশি এসেছিলো, বাইরের লোক খুব কম এসেছিলো দেখছিলাম। আমরা যখন গেছি তার আগে থেকেই দেখছি কনসার্ট শুরু হয়ে গেছে, গৌরব এসে মঞ্চে অলরেডি অনেকগুলো গান গেয়ে ফেলেছে। এটা চলেছিল প্রায় 11টা পর্যন্ত। আমরা খুব মজা করেছি, এখানে প্রচুর নাচানাচি হয়েছে, সেই ভিডিও ক্লিপগুলোও তোমাদের সাথে শেয়ার করে দেব। তো এখানে গৌরবের গানটা আমি ফার্স্ট টাইম শুনলাম সামনে থেকে, এত সামনে থেকে। একদম বলতে গেলে সামনের দিকে ফাঁকাই ছিল, কিন্তু আমরা একটু দূরেই বসেছিলাম, কারণ এখানে মাইকের আওয়াজটা ওখানকার বিটগুলো যেগুলো পড়ছে সেগুলো দূরটা থেকেই ভালো লাগছে, সামনে দিকে অতটা ভালো লাগছিল না। বাট আমি সামনে গিয়েছিলাম গৌরবের কিছু ফুটেজ নেওয়ার জন্য। তো গৌরবের সাথেও দেখা হয়েছে। এবার যা হয়, একটা ভালো লাগার মানুষ। তো আমি গৌরবকে প্রথম যখন সারেগামাপায় ফার্স্ট ওর রানার আপ হয়েছিল তখন থেকেই আমি চিনি। সারেগামাপা আমরা প্রায় সই দেখতাম। তো ওই জন্য গৌরবকে আমি যখন সারেগামাপা রানার আপ হয়েছিল তখন থেকেই আমি চিনি। এই ফার্স্ট টাইম গৌরবের আমি এত সামনে থেকে গান শুনলাম, পিছনে নাচানাচি হচ্ছে, আমার পুচকু প্রচণ্ড এক্সাইটেড হয়ে নাচছে, তার বাবাও তার সাথে সাথে নাচছে। সত্যি গানগুলো অসাধারণ ছিল, আর এখানে প্রচুর বাজি ফুটছিল। আসলে এইটা নিউ ইয়ার উপলক্ষেই মনে হয় এই পুনর্মিলন অনুষ্ঠানটা রাখা রয়েছে, প্রত্যেক বছরেই নাকি এটা হয়। আর এখানে হোর্ডিং দেওয়া রয়েছিল এই কারণের জন্য, যাতে সাধারণ মানুষরাও এখানে এসে পুনর্মিলন অনুষ্ঠানে যোগদান করতে পারে। তো বেশিরভাগ এখানে আলাপ হয়েছিল যাদের সাথে, তারা দেখলাম এখানকার স্টুডেন্ট আর টিচাররাই ছিল। তোমার মুখ মাঝে রাখবো, ওরে ছেড়ে দিলে সোনার গুণ, খেপা ছেড়ে দিলে সোনার গুণ, না 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 আজ পাবো না, তোমায় দিল মাঝে রাখবো, ছেড়ে দেবো না, তোমায় মুখ মাঝে রাখবো, ছেড়ে দেবো না, তোমায় দিল মাঝে রাখবো, ছেড়ে দেবো না, তোমায় মুখ মাঝে রাখবো, ছেড়ে দেবো না।
ओए दूध ना दे करेगी तेरा भी करे दिखाना वैला 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 भाई आजा के बाद तेरी चुगली करूंगा तेरी चुगली करूंगा तेरी चुगली करूंगा अब मुझे है तेरी चुगली करूंगा तेरी चुगली करूंगा तेरी चुगली करूंगा आजा के बाद तेरी चुगली करूंगा तेरी चुगली करूंगा तेरी चुगली करूंगा अब मुझे है तेरी चुगली करूंगा तेरी चुगली करूंगा तेरी चुगली करूंगा मेरी सरकार हमारे मजदूर मेरा रुकता मेरी निगाहें क्या से जाए तेरी ज़बान मेरा मेरा मजदूर दिखा 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 करने की तेरा भी कभी निकाल मेरा मेरा करने भी मजदूर करने भी मेरा मेरा Fuerte canta canta पानी नहीं का canta गाना लगे रस्सी और मालदा जिला स्कूली माठे आज के बाकी सब बाकी सब फर्स्ट की बात है This is the most important line. तेरे संग जीना यहाँ तेरे संग मर जाना
करेगी दुनिया तेरा मेरा फसाना तेरी जीत मेरी जीत तेरी जान मेरी जान छूट गए मेरे यार तेरा गम मेरा गम मेरी जान तेरी जान ऐसा अपना प्यार जान पे भी खेलेंगे तेरे लिए लेंगे जान पे भी खेलेंगे तेरे लिए लेंगे सबसे दुश्मनी ये दोस्ती हम नहीं तोड़ेंगे तोड़ेंगे दम तेरा साथ न छोड़ेंगे ये दोस्ती हम नहीं तोड़ेंगे तोड़ेंगे दम मगर तेरा साथ न छोड़ेंगे तेरा साथ न छोड़ेंगे একটা দারুণ গানের অনুরোধ করেছি গাইজের মনে একসাথে গাওয়া যায় যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে আর আবার খুশিতে যাই শুধু হারিয়ে যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে আর আবার খুশিতে যাই শুধু হারিয়ে কেঁদে কেঁদে কারো ভয় থমকে দাঁড়াবো না সামনে যা দেখি জানি না শুনি আমি কি না বলছো না পাবো না ভুলেছি সে পাবো না পাবো না ভুলেছি সে পাবো না আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণই, তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ওই বাজে 12টা মতো বেজে গেছে, মানে আমরা ফিরতে অনেকটা লেট করেছি, প্রায় 11টা মতো বেজে গেছে অনুষ্ঠানটা শেষ হতে। আমরা ফার্স্টে ভেবেছিলাম হোর্ডিংটা দিয়ে ওটা হলো বইমেলার অনুষ্ঠান, বাট অ্যাকচুয়ালি ওটা বইমেলার অনুষ্ঠান না, ওটা একটা স্কুলের প্রোগ্রাম ছিল, স্কুলের পুনর্মিলন অনুষ্ঠান ছিল ওটা, মানে রিইউনিয়ন হয় অনেকের, মানে যেরকম অনুষ্ঠান হয় এটা সেরকমই অনুষ্ঠান ছিল, বাট হোর্ডিং করে বড় করে হোর্ডিং দিয়ে ওটাকে মানে প্রচার করেছে যাকে বলে। তো আমরা গেলাম, এবং গৌরবের অনুষ্ঠানেও মানে যেরকম নর্মালি মানুষরা গিয়ে দেখছিল, তো আমরা দেখেছি সবার আমন্ত্রণ ছিল, এই না যে ওখানকার স্কুলের স্টুডেন্টদেরই শুধু আমন্ত্রণ, বড়োদেরও মানে বাইরের লোকেদেরও এটা ইনভাইট ছিল। অনেকটা রাত্রি হয়ে গেছে, তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবেন যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা সবাইকে, টাটা করে দাও, টাটা।